ভাই গাইস, আজকে আমরা চলে এসেছি আর বিএলপি এনটিপিসি মক টেস্ট 3 নিয়ে। চলে শুরু করি। তো প্রথম প্রশ্নটা চলে আসলাম, দেওয়া আছে যে কোসেক স্কয়ার গুণিত সেক স্কয়ার এর মান কত হবে। চলো শুরু করি। দেখো, এখানে ট্যান কট আর সেকে আছে, তাহলে কি করব, এটাকে এই সেক মানে কি লেখা যায়, সেক মানে 1/sin স্কয়ার লেখা যায় ইনটু কস স্কয়ার এ, প্লাস কস বাই সাইন কি হয়, কস বাই সাইন বলো বলো কট, কট তার মাথায় স্কোয়ার এ, তাহলে এটাই হবে অ্যান্সার, কট স্কোয়ার এ। পরের প্রশ্ন কি বলছে, বলছে একটি বইয়ের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের 19/5 তাহলে শতকরা লাভ কত হবে। তাহলে কিভাবে করবো, বিক্রয় মূল্য ক্রয় মূল্য এত, তাহলে ক্রয় মূল্য যদি আমরা এক্স ধরি, ধরো ক্রয় মূল্য যদি আমরা এক্স ধরি, ক্রয় মূল্য যদি এক্স হয়, তাহলে বিক্রয় মূল্য তাহলে কত হবে, তাহলে বিক্রয় মূল্য হবে তোমার 19x/15। এবারে কি বলেছে, আমরা সবসময় সেলিং প্রাইস বা কস্ট প্রাইস এবং সেলিং প্রাইসের অনুপাত বের করবো। তাহলে x/19, x কেটে যাবে, তাহলে 15/19, তাহলে এটা হচ্ছে তোমার কস্ট প্রাইস আর এটা হচ্ছে সেলিং প্রাইস। তাহলে প্রফিট কত হবে, প্রফিট হবে তোমার 4, কত টাকায়, কত টাকায় বলো, কত টাকা বলো, 15 টাকায়। 15 টাকায় যে 1 টাকা লাভ, তাহলে 100 টাকায় কত, 3 দিয়ে কাটাকাটি করো, 5 দিয়ে, 3×5=15, 5×100, তাহলে 80/3, মানে এটা হবে তোমার 26 প্রায় কাছাকাছি পড়বে। এটা কথা 3×2=6, আবার 6×3=18, 3×6=18, এভাবে চলবে, মানে প্রায় এই মানটা হবে 26% প্রায়। পরের প্রশ্ন হচ্ছে তোমার সরল করি, 7/16 ভাগ 28/32 ভাগ 4/8, এটা কত হবে। তো যার আগে ভাগ আছে সেটা উল্টে যাবে, 7/16 গুণিত 32/28 গুণিত 8/4, এটা গুণ করলে হয়ে যাবে 16কে 16, 16×2 32, 4-একে 4, 4×2 8, এটা হবে 14, এটা হবে 7, 7-একে 7, মানে আলটিমেট এক হলো অ্যান্সার। পরের প্রশ্ন, এই প্রশ্নটা হচ্ছে দুটি সংখ্যার গুণফল সংখ্যার সমষ্টি 3 গুণ একটি সংখ্যা বাড়া হলে অপরটি কত। কারণ এটা কত হবে, এক্স ওয়াই ইজিক্যাল টু এক্স প্লাস ওয়াই ইন্টু 3। এবারে একটা সংখ্যা 12 দেওয়া আছে, ধরো এক্স মানে 12 ধরো, তাহলে 12 বসে দিই, তাহলে 12 ওয়াই ইজিক্যাল টু 12 প্লাস ওয়াই ইন্টু 3 হবে। এরপর কত হবে, দেখো 3y, তাহলে এদিকে আসলে 12 থেকে 3 বাদ দিলে 8 হয়, আর 9y হবে, আর এটা 12 ইন্টু 3, তো এটা কাটাকাটি করলে হয়ে যাবে y সমান 12 ইন্টু 3/9, 3×3 9, 3×4=12, তাহলে অ্যান্সার হলো 4, y সমান 4। নেক্সট, এই প্রশ্নটা কি বলছে, এই প্রশ্নটা বলছে 7টি বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণগুলির সমষ্টি কত। এটার ফর্মুলা জানতে হবে, ফর্মুলাটা কি, 2 × n-2 ইন্টু 90 ডিগ্রি ইন্টু 90 ডিগ্রি, এটা হচ্ছে n সংখ্যা বা বিশিষ্ট অন্তঃকোণগুলির সমষ্টি সূত্র। তাহলে কি এখানে n সমান কত, এখানে n সমান হচ্ছে 7, তাহলে 2 গুণিত 7 মাইনাস 2 ইন্টু 90, তাহলে কত হবে 2 ইন্টু 5 ইন্টু 90, তাহলে 5×2 = 10, 10 90, 900, তাহলে 900 হবে অ্যান্সার। পরের প্রশ্ন, তো এটা কি বলছে, এটা একটা সরল, হ্যাঁ, দ্বিঘাত করণী। তো এটা কি করবো, তো 18কে মৌলিক সংখ্যা উৎপাদকে বিশ্লেষণ করব, এখান থেকে কত বর্গমূলটা বেরোবে সেটা বের করতে হবে, আর ধ্রুবকগুলো এই রুটের ভিতরে রেখে দেবো। তাহলে এটা হবে 4 ইন্টু 9 ইন্টু 2 করা যাবে, প্লাস 7 √16 32 করা যায়, মাইনাস এটা 25 2 50 করা যায়,
তাহলে এখান থেকে 3 বেরোবে, তাহলে 3 4 12 রুট ওভার অফ 2 প্লাস এটা 4 বেরোবে, 4 7 28 রুট ওভার অফ 2, এটা 5 বেরোবে, 5 দুগুণে 10 রুট ওভার অফ 2। এবার এটা যোগ বিয়োগ করলে হয়ে যাবে কত হবে, 12 থেকে 10 বাদ দিলে 2, 2 আর 4 6, 6 রুট ওভার অফ 2, এটা হবে অ্যান্সার। আচ্ছা এটা একটু ভুল হলো, তোমার 4 বেরোবে, 4 7 28 হবে এটা, হ্যাঁ 28 হবে। তাহলে কত হবে, 12 থেকে 10 বাদ দিলে 2, 2 আর 28 30, এটা হবে 30 রুট ওভার অফ 2 অ্যান্সার, মানে অপশন এ। পরের প্রশ্ন। তো এবার চলে এসেছি নিচের কোনটির সম্পূরক কোণ তার 4 গুণ হয়। সম্পূরক মানে কি, সম্পূরক মানে হচ্ছে যে সমস্ত কোণগুলির সমষ্টি বা যে দুটি কোণগুলির সমষ্টি 180 ডিগ্রি হবে, তারপর পরস্পর সম্পূরক হবে। তাহলে একটা অপরটা 4 গুণ, তার মানে একটা যদি x হয় অপরটা কত হবে 4x হবে। তাহলে 5x সমান কত হবে 180, তাহলে x সমান কত হবে 3 5 15 আর 4 হবে 50 40, 30 হবে, 5 30, তাহলে এখানে হচ্ছে, তাহলে তোমার এটা 36 হবে অ্যান্সার। তো এবার হচ্ছে তোমার 1/x7, 1/y এর মান 4 আর x প্লাস y এর মান তাহলে কত হবে, তাহলে এখান থেকে x এর মান কত হবে 1/7 উল্টে যাবে, এটা হবে y এর মান 1/4, তাহলে x প্লাস y এর মান 1/7 প্লাস 1/4, এটা গুণ হয়ে যাবে বা লসাগু 28 হবে, এটা যোগ করে দিলে হয়ে যাবে 4 এর সাথে 11, তাহলে অপশন সি হলো অ্যান্সার। তো এই প্রশ্নটা হচ্ছে পরিমিতির একটা প্রশ্ন। একটি আয়তক্ষেত্রের পরিসীমা হচ্ছে 28, একটা বাহু 4, তাহলে অপরটা কত হবে। তাহলে কি সূত্র, এক কাজ করে এটাকে অর্ধেক দিয়ে ভাগ করে বিয়োগ করলে হয়ে যাবে, হ্যাঁ, বা এটা সূত্র অঙ্কটা করা যায়। সূত্র কি হবে, 2 × x + 4 একটা বাহু ইজিক্যাল টু 28, তাহলে এটা 28 14, 14 দুগুণে 28, তাহলে x সমান হবে 14 - 4 মানে 10, অপর বাহুটা 10 সেন্টিমিটার। যে এক ব্যক্তি 5 ঘন্টা পার কিলোমিটার বেগে 18 মিনিটে একটি মাঠকে অতিক্রম করে, তাহলে মাঠের দৈর্ঘ্য কত হবে। এখানে মিটার চেয়েছে আর এখানে মিনিট আছে, তাহলে এগুলো মিটার আর মিনিটে কনভার্ট করব, তাহলে হয়ে যাবে। তাহলে পার ঘন্টা মানে তোমার 60 মিনিটে যায় 5 কিলোমিটার, 5 কিলোমিটার মানে হচ্ছে 5কে 1000 দিয়ে গুণ করলে এত মিটার, একে কত যাবে 5 × 1000/60, তাহলে 18তে কত যাবে, 18তে গুণ করলে হয়ে যাবে, 0 0 গুণ করে দাও, 3 4 18, 3 5 15, তাহলে 1500 মিটার, তাহলে হবে 1500 মিটার। এই প্রশ্নটা হচ্ছে যদি 68.04 কুইন্টাল চাল এতজনের মধ্যে সমান ভাগে ভাগ করে দেয়, তাহলে প্রত্যেকে কত কেজি করে পাবে। তাহলে কি হবে 3780 এত কেজি চাল, এতজন চাল পায় 840 কুইন্টাল, 1 কুইন্টাল মানে 100 কেজি, তাহলে একে যদি 100 দিয়ে গুণ করা যায় তাহলে কেজিতে পেয়ে যাবো। তাহলে একে কত হবে 6804 × 100/3780, এটা কাটাকাটি করলে হয়ে যাবে, এটা কাটাকাটি করলে কত যাবে। আচ্ছা অপশন গুলো দেওয়া নাই, অপশন গুলো দিচ্ছি, 18 কেজি 1.8, 1.8, আর একটা অপশন আছে 1.08 এত কেজি।